অবুঝ হয়েও না রবি। রেশমা কবিতাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওদেরকে প্রতিষ্ঠিত না করে নিজের সুখের কথা আমি ভাবতে পারি না। ঠিক আছে ঠিক আছে। ভাই ভাই নাই তো না না এই ফোন কার নাম জানি হুমায়ুন 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 না না আপা 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 জি স্বপ্নম আপা ভাই দেখি আমার মোবাইলের সামনে বসাই দাও ক্যামেরা ক্যাপচার প্রিন্স গ্যাপ দে সামনে বসাই দুই বসা কয় বসা ভাই বাঙালি কোন সামনে খাওয়াই শুরু করে রে করব আচ্ছা করেন যাই 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 ভাই ফ্রেম আছে দুজন ফ্রেম ঠিক আছে না 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 বলে তোর ক্যামেরা হালা ঠিক রেডি কর এ ভাই কয় হ্যাঁ ওকে ওকে আমি তো ঠিক কর তুই ঠিক কর এই সামনে বসে দেন এটা তিন দিয়া বসে দেন এখানে রাখে দেন আমরা আপনার ক্যামেরা আমি অঞ্জনা আপুর সাথে খুবই মানে সম্পৃক্ত ছিলাম, কিন্তু ঠিক আছে বাসায় আমার কোনো যাতায়াত ছিল যে উনি আমার বাসায় আসা বা আমি ওনার বাসায় যাওয়া এরকম ছিল। যখন যেখানে দেখা হতো কালোটা এই যে ছোটটা দেখবেন সামনে রং লাগানো হয়। আমরা একটি মায়ের মতো বড় বোনকে হারিয়ে ফেলি। এই যে তারা দেখলে যে আকুতি মানে ধীরে যে বুকে জড়ায় অনেক অন্তত 10 মিনিট এই আমরা ছোটরা আমাদের জুনিয়র যারা আমরা তারা তো এই জিনিসটা মানে ইয়া হয়। ভাই আপনি কথা বললেন না, কথা বললেন আপনি কথা বললে আমার কথাটা কান সাউন্ডটা কম আসছে। তো এখন অঞ্জনা আপার ব্যাপারটা আপনারাও যেমন করে শুনতেছেন বা আপনারাও যেভাবে লেখালেখি করছেন সেভাবে আমিও শুনছি, লেখালেখি দেখছি। এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ এই কথাটা সত্য যে যে ছেলেটা ওনার সঙ্গে ছিল নাম হলো মণি ছিলেন ওনার অ্যাডপ্টেড চাইল্ড। আমাদেরকে এটাই আমরা জানি। এখন বাথরুমে পড়েছিলেন এটা শুনতেছি, আমি তো চোখে দেখি। উনি অসুস্থ ছিলেন মাত্র কয়দিন আগে, মানে আমরা যেদিন আমাদের ছবি হুরমতির আপনারা সবাই গিয়েছিলেন, আমরা হুরমতির প্রেস করলাম সেদিন কয় তারিখ ছিল? 10 11 তো করছিলাম আমরা 11 তারিখ। তখন কিন্তু অঞ্জনাপুর সাথে আমার দেখা হয়েছিল, আমাকে অনেক শুভেচ্ছা জানালো, অনেক জড়ায় ধরলো ওনার সঙ্গে আমার আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার বললো যে তুই ছবিটা রিলিজ করতেছিস, তোর জন্য অনেক অনেক দোয়া রইল। এত ইন্টিমেসি ছিল ওনার সঙ্গে আমার, কিন্তু ওনাকে দেখে উনি যে অনেক সিক লোকের একটু হলেও তো সিমটম বোঝা যায়। যেমন ধরেন আমি যখন উপর থেকে নেমে আসে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, আমার চেহারার মধ্যে একটা পেল চলে এসছে না, আমি এরকম কোনো কিছুই দেখি না। ওনাকে সেই হাস্যোজ্জ্বল সেই অঞ্জনা আপাকেই দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে তার কয়েকদিন পরেই দেখি অঞ্জনা আপার এই খবরের মধ্যে চলে গেলেন আমাদের কাছে। তো এইটা আসলে কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছেন মানে বিনা চিকিৎসা মারা গেছে, বা কেউ বলছেন যে ওনাকে কেয়ারিং করা হয় নাই। যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একজন আমার অগ্রজ ছিলেন উনি, আমি ওনার জুনিয়র একজন আর্টিস্ট হিসাবে আমি অবশ্যই চাইব যে ওনার এটার একটা সুস্থ তদন্ত হোক, সত্যি সত্যি একটা যদি দোষী কেউ থেকে থাকে তাহলে তার বিচার হোক, আর যদি দোষী কেউ না থেকে থাকে তাহলে তার বিচারের কোনো অপশন থাকে। তাহলে অন্তত আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে না, উনি নর্মালি হয়তো অসুস্থ ছিল, অনেকের অনেক কিছু বোঝা যায় না, হয়তো একসঙ্গে ধরা পড়ে ওভাবে মারা গিয়েছে। আর যেমন ধরেন হ্যাঁ বলি তো এখন যেহেতু উনি মারা গিয়েছেন, আমাদের সন্দেহ যে
ওনাকে কোনো না কোনোভাবে কোনো কিছু করে মেরে ফেলা হয়েছে, এটা আমরা ভাবছি। সব ভাবনা তো ঠিক না, কারণ আমরা তো কেউই আর আল্লাহ না। তো কাজে আমরা আল্লাহও না, ফেরেশতাও, একমাত্র আল্লাহই বলতে পারবেন ঘটনাটা কি ঘটেছিল ওই ঘরের মধ্যে। এবং আমরা যা বাইরে দেখলাম, তবে অজনার চেহারাটা এত পেল হয়ে গিয়েছিল, মাত্র 2-3 দিন, মানে 6-7 দিনেই মানুষ এরকম কিভাবে হয়। আর এইটাই যেটা শুনেছিলাম যে ওনাকে 4 দিন স্ট্রোক করা, মানে ব্রেন স্ট্রোকের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যেত। আমার মা ব্রেন স্ট্রোক করছে, আমার আম্মাকে আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছি। তারপরে কিন্তু এই ব্রেনের একটা এইজের সময় তো ব্রেনের ধরেন আমার এখন যে বয়স, অঞ্জনা আপার আমার থেকে বড়, যেহেতু ওনারা আমার অনেক সিনিয়র, তো ওনার ব্রেনে মিনিমাম উনি আমার 10 বছর আগে এসেছেন। 10 বছর তো উনি আমার যে আমার কার্ড কই? কার্ড নিয়ে আমাদের বসে সাক্ষাৎ দিলে হবে? খাবার বলে কাটটা বাচ্চা কিন্তু রানা আঙ্কেল আমার একটা জামা দিয়া ড্রাইভার আছে আইছে ওর খাবারটা আমি দিতেছি বাবা। খাবারটা আমি দিতেছি। কই ভোট দিবেন? ভোট দিতে এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভোট দিয়ে আসেন। আমি ওর মধ্যে চা দিলে খাবার গাড়ি রাখছেন কোথায়? তাহলে মামা ভিতরে বসেন, করে না মামা। রফিক ভাই, মামার জন্য নিয়ে দেন। তুমি কি জানো? রিব্যাক করে আসসালামু আলাইকুম।